নমস্কার বন্ধুরা, আমার মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানালাম। কালকে আপনাদেরকে এক খণ্ড বলছি, আবার আরেক খণ্ড নিয়ে আসছি। যে যে জায়গা থেকে ছাড়া হয়েছে কালকে, যে বিশ্বকর্মা আর সন্ধ্যার সাথে কি হইতেছে ওই কথা বলবো। তাহলে আজকে শুনেন। বিশ্বকর্মা সন্ধ্যারে বুঝাইতেছে, সন্ধ্যা তো কিছুতে বুঝতেছে না। সন্ধ্যা বলতেছে তোমার মতন বাবা নাই, তোমার মতন বাবা যদি মানুষের থাকে তাহলে আর কোনো কিছু দরকার নাই। ও ছায়া আমার সাথে কত বেমানি করছে, আমার ও স্বামীরে কাইরা নিছে, ও ও সন্তান জন্ম দিছে। হ্যাঁ, এটা সন্তান নি কি ওর? এগুলা অসভ্য একটা মেয়ে, তার তথাপি তুমি তার সাথ দিছো, আমার ছায়া হইতে পারে, কিন্তু ও আমার কোনো ভালো কাজ করে নাই। আমার স্বামীর সাথে ঘুমাইছে, হ্যাঁ থাকছে, আমার সন্তানরা হ্যাঁ দেখশন করছে, এটা আলাদা কথা। ওরা তো আমি কইয়েই গেছি অতটুকু করার জন্য, ও তো অতটুকু করবই। তার বাইরে ও কেন গেল, ওইটার বিচার কি করো তুমি? তুমি সবসময় আমার যে দোষ, ওর দোষ দেখো না তুমি? যা পারতাছে সন্ধ্যা বাবারে যেই সমস্ত ভাবে বাবারে মানে গালিগালাজ করতেছে, তখন বিশ্বকর্মার এগিয়ে গেছে যে পুত্রী তুমি আমারে এরকম ভাবে কইতেছ। তখন সন্ধ্যা আবার কইল, তুমি যদি ভাবো মনে করো শনিরে আমার কাছ থেকে নিয়ে যাবা, তাহলে তুমি এই সূর্য মহলে কোনো দিন আইবা না, তুমি এখান থেকে বাইরে যাও, অক্ষরে বাইরে যাও। ওর বাবারে খারাপ ভাবে অপমান করতেছে, বাইর করে দিতেছে, পারে ধাক্কা দিয়ে বাইর করতেছে বাবারে। তখন কইছে পুতি তুই এরকম করস, তোর পাপ লাগবো, তুই একটা বাবারে এরকম অবহেলা করস, এইভাবেই করতেছ। কয় কি পাপ? কারে পাপ লাগে? কারে কয় পাপ? আমি পাপ পুণ্য কিছু জানি না। আর কি তুমি কি বলে ভাবছো তুমি আমার বাবা নাকি? আমি তো তোমার কোনোদিন আমার বাবা বলে ভাবিই না এখন। আর আমিও আমার কার লগে তুমি কথা কইতেছো? আমি এখন দেবরানী হই। কেন দেবরাজ? দেবরাজ হইছে, আমি এখন দেবরানী। সূর্য দেবতা যখন দেবরাজ হয়েছে, আমি দেবরানী। দেবরানীর সাথে তুমি কথা কইতেছ, ওই জন্য তুমি চিন্তা ভাবনা করে কথা কইবা আমার সাথে। আমার সাথে আগের মতন মেয়ে ভাইবা ওরকম ভাবে তুমি আমার কথা কইবা না। আমি দেবরানীর সাথে কথা কইতেছ, ভাইবাই কথা কইবা। আর দেবরানী কি শাস্তি দিতে পারে ওইটাও জানো তুমি। আমি কিন্তু তোমার আমি ছাড়ো না আমার সাথে যদি এরকম করো। তখন তো বিশ্বকর্মা বারে বারে মেয়েরে বুঝাইতে চাইতেছে, মেয়ে মেয়ে তো কোনো রকম বাবার ইয়ে বুঝতেছে না, যা পারতেছে বাবার অপমান করতেছে। এখন ও রাইট গ্যাস সন্ধ্যায় ওখন বাবারে শাস্তি দিব, সেই রাখছে রাইট গিয়া কয় তোমার মতন বাবারে আমি এখন ছাড়বো না, তোমার বাইর করতেছি, তুমি সূর্যমহল থেকে তুমি বাইরিতেছ না। তখন কইছে আরে আমি কিন্তু কি জানি কয় সূর্য দেবতারা সব বইলা দিব তোর কাহিনী। তোর কইছে হ্যাঁ সূর্য দেবতারা বইলা দিবা, দাঁড়াও তোমার এখন সূর্য দেবতারা তুমি কি কইবা? তুমি বাবা না, তুমি আমার সংসার ভাঙতে আইছো, তুমি সূর্য দেবতারা কইবা আমার কথাগুলা? ওই বইলা ও কি করলো বাবারে, ওর যত শক্তি আছে যেটা দেখেন মহাদেবের থেকে উনি ও পায়ে আইছে ধ্যান কইরা, ওই শক্তি দিয়ে ওর বাবারে প্রহার করলো। একবার অল্প ভাবে করছে প্রহার, বাবা একটু ছিটকে পড়ছে, আবার উঠছে যে পুত্রি তুই কি করতেছিস আমার সাথে? কয় কি তোমার কোনো কিছু হয় নাই তো, দাঁড়াও এখন আবার দিমু। সে এইভাবে প্রহার করছে। প্রহার করা মানে আপনারা হয়তো ভাববেন প্রহার করা কি, তার মানে বাবারে মেয়ে মারছে। এটা মারা বললা কয়, তো আমরা ওই শব্দটা উচ্চারণ করি না, আমরা প্রহার বললা কই। বাবারে প্রহার করছে, তখন খারাপভাবে প্রহার করছে, তখন শনি এসে দেখা পালাইছে। শনি দেখা একদম বড় বড় চোখ কইরা ও একদম রাইকিয়া গেছে গা। রাইকিয়া কিয়া কয় তুমি আমার মা হইতে পারো না, তুমি যদি আমার মা হও তাহলে কোনো সন্তান বাবারে এরকম আঘাত করতে পারে না। তুমি যদি, তুমি তো আমার মা হই না, তুমি কইয়া লাভই নেই। আমার মা কোনোদিন এরকম করতে পারে না, আমার মা যদি হইতো আমার মা এরকম করতে পারে না। এই কথা কোয়ার সাথে সাথে শনির উপরে রাখিয়া সন্ধ্যা এখান থেকে কি ও তারপরে দিয়া আপনার শঙ্কের আওয়াজ হইল। শঙ্কের আওয়াজ হওয়াতে সন্ধ্যা কি করলো, শনির কথার উত্তর আর দিতে পারলো না, না দিয়া উনি চলে গেল গিয়া কি আমার সভা আরম্ভ হয়ে গেছে, আমার ওখানে যাইতে লাগবো, উৎসব আরম্ভ হয়ে গেছে, উৎসবে সব আইছে মানুষজন, আমি ওখানে যাই। এ কথা বললা সন্ধ্যা এখান থেকে চলে গেল। আর এদিকে শনি বিশ্বকর্মারে উঠাইয়া বিশ্বকর্মারে পরে নিয়ে ওনারা যাইব। এদিকে সন্ধ্যা গেল আপনার ইয়তে
উৎসবে উৎসবে গেল, এখানে খুব আনন্দ, সূর্য দেবতাও ঢুকলো, সব অপসরীরা আসলো, সবাই আনন্দ করতেছে, এদিকে দেব অসুর সবাই আসছে, আসে সে আনন্দ চলতেছে। তখন সূর্য দেবতা গিয়া দেবরাজ সিংহাসনে বসলো। তখন আপনার নারদ মুনিও ছিল ওইখানে। নারদ মুনি ওখানে সবারিও করার জন্য, উৎসবের আনন্দ নেওয়ার জন্য সেও আইসে, টিকাকরণ করব। এখন তো সূর্য দেবতা দেবরাজ হইব, তে ওই দেবরাজে আমি না কইরা তার পত্নী করলে ভালো হয় বেশি। তখন ডাকলো, ডাকার সাথে সাথে ও আইসা দাঁড়াইলো, সন্ধ্যা আইসা তারপরে গেল টিকাকরণ করতে। সন্ধ্যা গিয়া সূর্য দেবতার সামনে দাঁড়াইলো, তারপরে টিকাকরণের থালা সন্ধ্যার হাতে দিল। সন্ধ্যা যখন টিকা দিতে যাইব, তখনই শনি কইছে দাঁড়াও। দাঁড়ায় কইয়া শনি ওর দাদুরে নিয়ে আইসা ঢুকলো, বিশ্বকর্মারে নিয়ে যখন আইসা ঢুকলো, তখন সব থালা থুলা সব পইরা গেল গিয়া। তখন সূর্য দেবতা রাজ্ঞা গেল যে শনি, তুমি এখানে বিঘ্ন ঘটাইছ, আমার টিকাকরণে তুমি বিঘ্ন ঘটাইলা কেন? কি এটার কি মানে হয়? তোমার উদ্দণ্ডামির কোনো নাই নাকি? এরকম করলাম। তখন আপনার সন্ধ্যায় রাজ্ঞা গিয়া কি বলল জানেন? বলল কি, ও বিঘ্ন ঘটা নাই, ও একদম পুরো অঘটন ঘটাইছে। ও হয়েছে কালা, কুৎসিত, কোনো নাই, ওর সভ্যতা নাই, ভদ্রতা নাই, ও যেখানে যায় এখানে অলক্ষী লাগায়, ওর কোনো নাই, যার ঘরে যাইব যেইখানে ওর পা পড়বো ওইখানে শেষ মানুষ, সর্বনাশ, সবাই সর্বনাশ। এই যে আমার ঘরে পা দিছে, আমার সর্বনাশ হয়ে গেছে, এই যে ওখানে তোমার কোনো হয় নাই, তো ওর লিগে সর্বনাশ হয়েছে। ও যেইখানে যাবো ওইখানে মানুষের ক্ষতি করবো, যেরকম আর মা এরকম ও, দুজন। তখন তো সবাই তাকায় দিছে মা কোয়াতে, ভাবছে মা কইলো, তাকায় দিছে, শনিও তাকায় দিছে, তার মানে কি কইলো মার কথা। তখন তো বাপরে বাপ, সন্ধ্যা তো রাগে কিছুই জানতেছে না, ও কি বলছে কি না ওর কোনো হুঁশ নাই। ও মানে ওর মার কথা, ওর কথা একদম ঠিকসে বলতেছে। তখন সন্ধ্যা বলতেছে যে আমার স্বামীরে নিয়া ও ছায়া, আমার প্রিয় থেকে জন্ম দিছি ছায়া, তখনই বললো ছায়া নামটা। ছায়া ও আমার স্বামীরে নিল, অবৈধ সন্তান একটা জন্ম দিল। আর আমার যেখানে ওর মার পা পড়ে, যেখানে ওর পা পড়ে ওইখানেই শালা ধ্বংস, কোনোখানে ভালো নাই। একদম ওর মতন একটা পুত্র জন্ম দেওয়া মানে এটা কুলক্ষণ পুরা, এটা কোনো পুত্রই মধ্যে পড়ে না। এরকম যা পারতেছে তা কইতেছে, ছায়া নামেও বলতেছে, কইছে ও মা নাকি, ও মার নামে কলঙ্ক, অবৈধ আমার স্বামীর সাথে থাকিয়া অন্য অবৈধ সন্তান জন্ম দিয়া ও এরকম করছে। আর আজকে নাই ওইয়া দেখায় ওখানে ছেলেরে রেখে গেছে, ওর জায়গায় ও চলে গেছে, ছেলের থুয়ে গেছে। ছেলেও সেম ওর মার মতনই, কোনখান দিয়া ভালো, দুজনে একই, ভালো হইব কইতে ওরা। ওই কথা বলতেছে বারে বারে, শনি শুনতেছে, যত দেবতা আছে অসুর আছে প্রত্যেকে শুনতেছে, প্রত্যেকে শুনে হা হয়ে গেছে। আর সন্ধ্যার তো রূপ সেই রূপ। তখন সন্ধ্যা বলল, তোর মার মতন অসভ্য নারী নাই, তোর মা হয়েছে একটা কুলক্ষণা, তোর মা হয়েছে পাপী, তোর মা হয়েছে চরিত্রহীন, তোর মার কোনো চরিত্র ঠিক আছে নাকি? তাহলে আমার স্বামীর লোকে ঘুমাইয়া তোর মতন একটা ছেলে জন্ম দিছে, অবৈধ সন্তান একটা জন্ম দিছে, না কুল, না নাম আছে, না ঠিকানা আছে কোনো কিছুর। ওরকম বলার লগে লগে তো শনিয়ে রাগা মার নামে কইছে, রে ভাই এটা তো শনি সহ্য করতে পারবো না, যাইয়া একদম পিছাইয়া গেল, দুই পা পিছাইয়া গিয়া এইরকম ভাবে উইরা ও সন্ধ্যার পেটের মধ্যে লাত মারলো, যেখান থেকে গর্ভ হয় সন্তান মানুষের, ওই জায়গাত লাত মারলো। তখন লাত মারার পরে সবাই আশ্চর্য হয়ে তাকায় রইল, শুনিয়ে এরকম ভাবে সন্ধ্যারে লাত মারছে পেটে। তখন শুনিয়ে বলল, আমি এই লাতটা কেন মারছি? ওই গর্ভের থেকে সন্তান জন্ম নিয়ে আমরা ওই গর্ভের বদনাম করছে, অপমান করছে, এত বড় অপমান। ওই 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 জন্য আমি ওই জায়গাতেই লাত মারছি, যাতে আর কোনোদিন কোনো মা ওরা
এরকম অন্য এক নারী যেতে এরকম অপমান না করে। ওই কইরা তো বয়া রইছে। সন্ধ্যা তো রাগে ও চিৎকার মাইরা পইরা ওর রাগে কি করব কোনো দিশ পাইতেছে না। তখন কইল, হ্যাঁ এখন আমি তুই মা না আমি মা তো, মা হইয়া তোরে আমি এখন দেখ কি অভিশাপ দেই। তখন সন্ধ্যায় কি করলো আপনার এরকম রাগে করে রয়েছে শনির দিকে, মানে ও কি করব পাইতেছে না। এদিকে আপনার শুক্লাচার্য, আপনার নারদ মুনি, এরা সব হা কইরা তাকায় রয়েছে, সূর্য দেবতাও তাকায় রয়েছে। কয় কি আরে সন্ধ্যা এগুলো কি কইতেছে, আবার ছায়ার কথা কইতেছে, এগুলা কি কইতেছে। সবাই তো হা করে তাকায় রয়েছে, সবাই শুনতেছে কথাগুলা। আর ইন্দ্র দেবতা এমনি আইসে, ওরা না ডাকতেও আইসে, আর এত আনন্দ পাইতেই আছে। তাকে মা এগুলোর মধ্যে ঝগড়া অশান্তি হইতেছে, এরকম পুত্রে এরকম করলো, তারপরে দিয়া আপনার সন্ধ্যা এরকম করতেছে, শনিরে অত ভালোই পাইতেছে, শনিরে যত খারাপ পায় মানুষে ও অতই ভালো পায় ইন্দ্র দেবতা। তখন কি করলো আপনার সবাই মানে শনির দিকে তাকায় রয়েছে, আর সন্ধ্যার দিকে তাকায় রয়েছে, যে একটা মা হইয়া এরকম ভাবে করে শনির দিকে সবাই দুঃখ লাগতেছে। কিন্তু উপর থেকে ত্রিদেব ওরাও কিন্তু খুব কষ্ট পাইতেছে, সব দেখতেছে এরাও, কিন্তু করার মতন তাদের কোনো উপায় নেই। এখানে যখন এখানে সবাই চলতেছে উৎসবের মধ্যে সব ঘটনা হয়ে গেল হঠাৎ করিয়া, সূর্য দেবতারও শনির দিকে তাকায় রয়েছে, তারও খারাপ লাগতেছে, সে কোনো কিছু এখন কইতে পারতেছে না। সে এরকম ভাবে তাকাইছে, মনে হয় মানে পারে না ওর কুলে নেয় এরকম আর কি ভাব আর কি। এখন এরকম ভাবে তাকায় রয়েছে সূর্য দেবতা শনির দিকে, তারও মায়া লাগছে আর কি, যে এটা কি কইতেছে সন্ধ্যায়, কি ছায়ার কথা কইতেছে, কি মার নামে যা তা কইতেছে, ও তো একটা মা হয়, কিভাবে এগুলা কথা কইতেছে। আর এদিকে তো সন্ধ্যার রাগে লাত খাইছে, ব্যথা রাগে কইছে। তারপরে কইল সন্ধ্যায়, যেই পাও দিয়া তুমি আমার লাত মারছো, আমার এই গর্ভ জায়গায় তুমি আমার যেখানে লাত মারছো, যেই পাও দিয়া ওই পাও তোমার ছিঁড়া ফেলাম, তোমার শরীরের লোকের আকুমি নাই পাও। তখন তো সবাই না করতেছে, করতেছে, ও তো রাগে একদম সেই তেজ দিয়া শনির পাও টাইনা ছিঁড়া ফেলিল একদম। সবাই হা করে তাকাইছে, ও তো চিৎকার মাইরা কাঁদতেছে, ও লম্বা হইয়া শুয়ে গেছে, যেরকম ওর ছায়াটা পড়ছে, ছায়া পড়ার লগে লগে ছায়াটা যখন আপনার সন্ধ্যায় দাঁড়াইছে রাগে চুটে, যখন ওরে ইয়েটা মারলো, যে ওর যেটা মানে শরীরে যত শক্তি আছে সব দেবতার শক্তি, সূর্য দেবতা সব দেবতার ডাক্কা ওই শক্তি দিয়া শরীর পাও ছিল, যখন দাঁড়াইছে ওই ছায়াটা পড়ছে, ওই ছায়াটার মধ্যে শনি লম্বা হইয়া পড়ে গেল গিয়া। পাওটা ছিঁড়ার লগে লগে তো বেচারা তো এক পায়ে দাঁড়াইতে পারলো না, ও লম্বা হইয়া পড়ে গেল। আর সবাই তাকায় রয়েছে, সবাই দুঃখ করতেছে শনির লেগা, যে কি করলো শনির এরকম করলো। তখন সূর্য দেবতারও খুব খারাপ লাগছে, সূর্য দেবতা ভাবতেছে ও এরকম মা হইয়া কেমনি এরকম করলো। তখন সূর্য দেবতা কইল যে আমি না, তখন নারদ মুনিয়ে কইল যে সূর্য দেবতা আপনার উৎসবে, আপনার মহলে আসছে, আপনার উৎসবে আসছে, আজকে এত বড় অঘটন হয়েছে, এটা ন্যায় আপনি করেন, ন্যায় বিচার আপনি করেন। এটা ন্যায় না হইলে কিন্তু আপনারই বদনাম হইব, আপনি কলঙ্কিত থাকবেন। আমরা সবাই বসে রয়েছি, আপনি ন্যায় করেন। এই ছোট বাচ্চাটার সাথে এত অন্যায় হইতেছে, এটা আমরা সহ্য কেউ করতে পারতেছি না। তখন অসুররাও বললো, অসুরের গুরু শুক্রাচার্য বললো, হ্যাঁ সূর্য দেবতা আমরা ন্যায় চাই, শনির ন্যায় করেন আপনি। তখন কইল যে হ্যাঁ, যেটা আপনার সন্ধ্যা করছে এটা ভুল, সন্ধ্যার অন্যায় হয়েছে, সন্ধ্যার এটা করা উচিত হয় নাই, কিন্তু আমি সূর্য দেবতা, আমি শনির করতেছি, পাও ওর লাগাই দিব শরীরে। তখন সূর্য দেবতার যত তেজ আছিল তেজ দিয়ে শনির পাওটা লাগাই দিছে। কিন্তু সূর্য দেবতা এটা বলছে যে দেখ পুত্র, তোমার আমি পাও লাগাই দিছি ঠিকই, কিন্তু এক মা দেবীর অভিশাপ তো এটা আমি খণ্ডাইতে পারবো না, কিন্তু তোমার একটা পাও তুমি
খুঁড়ায় হাঁটবা, মানে একটু আস্তে আস্তে হাঁটবা, পুরো সম্পূর্ণ তোমার ঠিক হইব না। এ কথা বললো। তখন শনিয়ে কি করলো, ওর বাবারে যে গ্রহণ লাগাইছিল একটা দাগ ছিল ওই যে ঘাড়ের মধ্যে, শনি বাবার দিকে দেখা ও ভাবলো যে বাবাই আমার উপকার করছে এত বড়, আমিও বাবার এইটা দাগটা নিয়ে গেছে। নেওয়াতে সূর্য দেবতা হাসলো। তখন শনি বলল যে মা, উনি তো আমার মা নাই, উনি নিজেই কইয়া দিল আমার মা না, আমার মা ছায়া ছিল, কিন্তু আপনারাও ঠকাইছে। আজকে সন্ধ্যা তখন কইছে সন্ধ্যায় আপনারও ঠকাইছে, স্বামীরে মিথ্যা কথা বলছে, স্বামীরে সত্যি কথা বলে নাই। এক মা সন্তান কুসন্তান হইতে পারে, কিন্তু কুমাতা হয় না, সে কুমাতাও হয়েছে। আমার তো মারে আপনি ইয়ে করে দিলেন, আমার মা আমার থেকে সবাই নিয়ে গেল, আমার মারে নিয়ে গেলেন, কিন্তু আমি পৃথিবীর এরকম করুন যে ওর তো পয়রা ছায়াটার মধ্যে খুব কান্নাকাটি করলো, যখন ওর রক্ত রক্ত বাইরে গেলো কানলো, কিন্তু ওর মা যে ছোটবেলা দিছিল ওই শিলাটা নিয়ে হাতে নিয়ে উঠলো আস্তে আস্তে খুব কষ্টে, একবার উঠলো আর একবার পড়ে গেল গিয়া। কিন্তু কেন, যেহেতু ওর পাও কাটতে দিছিল, পাও কাটার পরে সূর্য দেবতা আবার পাওটা লাগাই দিছে, ওই জন্য তার উঠতে কষ্ট হয়েছে। বহুত কষ্ট করে সে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে ওই শিলাটা হাতে নিয়া খুব শক্ত করে এরকম দিল, শক্ত করে মানে ও ধরলো, পুরা সূর্য মহল কাঁপা গেছে। সূর্য মহল কাঁপাতে সবাই তো তাকে কি হইতেছে, কি অঘটন হইব নাকি কিছু। তখন ও হাতে এটা পুরা গুড়া গুড়া করে ফেলাইলো, ওইটা তাকাইয়া কইলো আমি আজকে প্রতিজ্ঞা করি আমার সাথে কারো কোনো সম্পর্ক থাকবো না, আমি কারো লোকে সম্পর্ক রাখবো না কোনো। যেরকম ধরেন দেবলোক না, অসুর লোক না, কোনো পশু না, পাখি না, জল না, কেউ না, পৃথিবীর লোক না। তখন পৃথিবীর সৃজন হয়ে গেছে আপনার মহাদেবরা, ত্রিদেবে পৃথিবীর সৃজন করে আসছে। তখন বললো আমি কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু আমি যখন বাইরে যাবো আমারও যদি কেউ খুঁজতে গেছে তার কিন্তু কথা খারাপ আছে, তখন সে যে আমার পিছনে আইব তারে আমি ভস্ম করে দিব। এই কথা বললা সূর্যদেব শনি ওইখান থেকে চলে গেল। আর সূর্যদেবের তাকায় রইল শনির দিকে, না করলো, সবাই মানা করলো যে শনি তুমি যাইও না। এদিকে সূর্যদেবে মানা করতেছে, এদিকে বিশ্বকর্মা কাঁদতেছে, নাতিরে না করতেছে যাওয়ার জন্য, যাইও না তুমি, না করতেছে। এইদিকে নারদ মুনিও না করতেছে, এদিকে আপনার যে অসুরের গুরু যে শুক্রাচার্য সেও না করতেছে, শনি যাইও না, সবাই কাঁদতেছে। এদিকে সূর্য দেবতাও কাঁদতেছে, কিন্তু সূর্য দেবতা কইছে পুত্র দাঁড়াও তুমি যাইও না, কইয়া কাঁদতেছে। তখন শনি ঘুরা তাকায়া কইল যে এই ডাকটা যদি আপনি আমার ছোটবেলায় করতেন তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না, কি জানি আমাদের বহুত ভালোই হইতো, কিন্তু আপনি বহুত দেরি করে ফেলাইছেন। আমার এখন থেকে আমার কেউই নাই, আমি শুধু একা, আমি নিজে একারে চিনুম, একা জানুম, একাই সব, আমার পিছনে কেউ আসবে না। এই কথা বললে শনি এখান থেকে চলে গেল। পরের কাহিনী কি হয় পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজকে এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।